দুলু দুলু মাফিয়া, উনি একজন মাফিয়া। তার ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি, কোনো কার্যকরী কোনো অ্যাক্টিভ নিচ্ছে না। এবং তাদের যে দলটার নাম কি? জাতীয়তাবাদী উনি আপনি দেশপ্রেম ভালোবাসবেন। খালেদা জিয়ার দুইটা গুণ ছিল, একটা ছিল জাতীয়তাবাদী আর একটা ইসলামী মূল্যবোধ, এবং এই দুইটাকে মিক্স করে উনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। আমরা বর্তমানে এই বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটে কোথাও দেখতে পাচ্ছি না। এবং এটা তো গণতন্ত্রকে অলরেডি হত্যা করেছে। এবং এই লালমনিরহাট একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি? দুলু মাফিয়া, উনি একজন মাফিয়া। এই যে জনগণই বলতেছে, উনি যখন এখানে থাকে ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করে। উনি কি আপনাদের দেখতে আসছে? না, ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসা ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? কেউ কথা বলে না, মানে ভালো হবে। এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সীমান্তকে শক্তিশালী করতে চাই। সীমান্তে আমরা মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারে আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন। আমাদের মূল কথাটা হলো সীমান্তবর্তী মানুষকে ভারতীয় বাহিনী এসে অত্যাচার করে এবং এখানে ফেন্সিডিল থেকে ইয়াবা থেকে মদ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে চেষ্টা করার চালাচ্ছে। এবং বড় একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে তারা হলো ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তারা পুশিং করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে। আমরা পুশিং বন্ধ চাই, বিজেপিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলো রয়েছে সেগুলোর উপর অত্যাচার বন্ধ চাই এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলো শক্তিশালী করে সীমান্ত এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। এটা বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকার কাকে নিরাপত্তা দেয় জানেন? সরকার হলো সন্ত্রাসীদের নিরাপত্তা। আপনি যত বড় সন্ত্রাসী আপনার নিরাপত্তা, যত বড় চাঁদাবাজ হবেন তত বড় নিরাপত্তা করতে পারবেন, তত বড় হলো নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে হলো সরকার হলো সাপ পুষে, এই সাপদেরকে হলো বাংলাদেশের জনগণের উপরে ছাড়া দেয়। বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। এটা আমাদের ভুল ধারণা। আপনি ইন্ডেক্স রেশিও দেখবেন, ওইখানের মানুষ থেকে বাংলাদেশের মানুষ অনেক ধনী, তো তারা এই ধনীদের প্রতি চোখ পড়েছে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে বিক্রি করবে, এই জন্য হলো তারা সীমান্ত এগুলা পাঠায়। যে বয়ানগুলো আপনারা দিচ্ছেন এগুলা দীর্ঘদিন ধরে মিডিয়া সন্ত্রাস করছে, শেখ হাসিনার এগুলা বয়ান উৎপাদন। বাংলাদেশি কোনো মানুষ চোর হইতে পারে না। বাংলাদেশি এগুলা ভারত যদি বলে আমাদেরকে চোর, আপনি কেন নিজেকে বলবেন চোর? যে শহীদ হয়েছে তো আপনার ভাই, সীমান্তে যারা থাকে ও আপনার বোন, আপনি তাকে বলতেছেন এই কথা। তাহলে আমরা যাবো কোথায়? বাংলাদেশিরা তারা চোর, তারা বাটপার, তারা বাংলাদেশিদের উপর অত্যাচার করে। এক মিনিট, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি? অবনতি হয়েছে কি উন্নতি হয়েছে? এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ রাষ্ট্রের সম্প্রতি নতুন সরকার গঠন হয়েছে, রাজ্য সরকার, এবং রাজ্য সরকার গঠন হওয়ার পরে সীমান্তে কাঁটাতারের বেড়ার একটি বিষয়ে আলোচনা এসেছে। আপনারা কিভাবে দেখছেন এটিকে এবং সরকারের কি পদক্ষেপ? সরকার ওইখানে পরিবর্তন হয়েছে এবং যে সরকারটা এসেছে তারা বাংলাদেশের মানুষকে অনেক নিচু জাতি হিসাবে দেখে, মুসলমানদেরকে হলো অত্যাচার করতে চায় এবং তারা বাংলাদেশের মানুষের উপরে সীমান্ত থেকে শুরু করে আপনার সাংস্কৃতিক অগ্রাসন তারা চালাইছে, আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, আমাদের হলে তারা রাজনীতিতে ইন্টারফেয়ার করে ধ্বংস করে দিচ্ছে, সব জায়গায় তারা এগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন এটা আরো বড় আকারে চালাইতে চাইবে। সেই জায়গা থেকে সরকার হলে শক্ত হতে হবে। সরকার যদি জাতীয়তাবাদী হয় সরকারের মেরুদণ্ড সোজা রাখতে হবে। তো জিয়াউর রহমান এখানে কি বলেছিল? উই রিভল্ট, বিদেশি শক্তির বিরুদ্ধে। তার এখন ক্ষমতায় কে? খালেদা জিয়া কি বলেছিল? ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে এখন যে আছে তার হাতে তো গোলামের জিঞ্জির পড়ে গেছে, তাকে গোলামের জিঞ্জির থেকে ছুটিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকার হাতে তাকে তুলে দিতে হবে। বাংলাদেশের যত রাজনীতি করতে হবে, বাংলাদেশের সাথে কোনো আপোষ নাই ভাই। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, সীমান্ত মানুষের জন্য হলো কোনো দল নাই। আমাদের একটাই দল, সেটা হলো বাংলাদেশ।